আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষকদের তথ্য আপডেট করার জন্য IPEMIS এই লিঙ্কটিতে কিভাবে আমি আমার মোবাইল দিয়ে সাইন ইন করলাম। এজন্য প্রথমে আমাকে একটা ক্রোম ব্রাউজারে যেতে হয়েছে। সেখানে গিয়ে গুগলে লিখতে হয়েছে, একটা লিঙ্ক লিখতে হয়েছে, যেটা হলো ops.ipemis.dpe.gov.bd। এই লিঙ্কটিতে আমি সার্চ করব। সার্চ করলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে উপরে যে পেজটা আছে IPEMIS, এই উপরের লিঙ্কটিতে আমি ঢুকবো। IPEMIS DPE, এই লিঙ্কটিতে ঢুকলে এরকম একটা পেজ চলে আসবে, সাইন ইন। এখানে সাইন ইন করার জন্য ইমেল ও ফোন নম্বরের কথা বলা আছে। ফোন নম্বর হিসেবে আমরা আমাদের ইএফটিতে যেই ফোন নম্বরটি ব্যবহার করেছি ওই ফোন নম্বরটা লিখতে হবে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে IPEMIS এর একটি নির্দিষ্ট পাসওয়ার্ড রয়েছে, যেটা হলো 6টি শূন্য। আমি ফোন নম্বর অ্যাড করার জন্য আমি আমার ফোন নাম্বার অ্যাড করলাম, আমার ইএফটিতে যে ফোন নম্বরটা আছে। তারপরে আমি 6টি শূন্য দিয়ে সার্চ করলাম, সাইন ইন করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, IPEMIS স্বাগতম। IPEMIS খাদিজা বেগম, সহকারী শিক্ষক। আপনি নিজেদের আপডেট সেট আপ সম্পন্ন করতে কয়েক ধাপ দূরে শুরু করুন। এবার আমি শুরু করুন এখানে চলে যাব। এখানে ক্লিক করলে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে একটি নতুন পাসওয়ার্ড পছন্দ করুন। আমরা আপনাকে একটি অনন্য পাসওয়ার্ড তৈরি করতে পরামর্শ দিচ্ছি, এটি যা আপনি অন্য ওয়েবসাইটে অন্য কোথাও ব্যবহার করছেন না। নতুন পাসওয়ার্ড বলতে আমি যে আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা নয়, এখন নিজের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা তৈরি করার নিয়ম হচ্ছে, আপনার পাসওয়ার্ড থাকা আবশ্যক, কেবল ইংরেজি, কমপক্ষে 6 অক্ষরের দীর্ঘ, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যা অক্ষর, কমপক্ষে একটি বিশেষ অক্ষর। তারপরে দেওয়া আছে পাসওয়ার্ড নিশ্চিত করুন। উপরে নতুন পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা আমরা দেব সেটাই আবার পাসওয়ার্ড নিশ্চিত করুন ওখানে দিয়ে দেব। যদি দুইটা এক সমান হয় তাহলে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এবার আমি আমার পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে আছে 2 এর পদক্ষেপ 2, আপনার সুরক্ষা প্রশ্ন সেট করুন। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন সেট করলে দেখা গেছে যদি কখনো পাসওয়ার্ড ভুলে যায় তাহলে এই প্রশ্নগুলো সাহায্য করবে আবার নতুন পাসওয়ার্ডটিতে ঢোকার জন্য। নিরপেক্ষ প্রশ্ন 1-এ ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে লেখা আছে আপনার প্রথম স্কুলের নাম কি, স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি, আপনার নানির নাম কি, আপনার নানার নাম কি, আপনার প্রিয় চাচার নাম কি। এরকম একটা প্রশ্ন চয়েস করতে হবে এবং প্রশ্নের উত্তর লিখতে হবে। এরকম দ্বিতীয় ধাপে গেলে তাও এইভাবে প্রশ্ন আসবে এবং প্রশ্নের উত্তর সেট করতে হবে। নিরপেক্ষ প্রশ্ন 3-এ গিয়েও এইভাবে একটা সেট করতে হবে। সেট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সম্পূর্ণ। আপনি এবার ব্যবহারের জন্য IPEMIS
চলে এসেছেন। পরে নীল লেখার উপরে চাপ দিলে অন্য একটা পেজ চলে আসবে, সাইন ইন। এখানে আমি যে প্রথমে একটা নতুন পাসওয়ার্ড দিয়েছি, আমার ফোন নম্বর এবং ছয়টি লেটারের একটা পাসওয়ার্ড দিয়েছি, সেই ফোন নম্বর এবং 6 লেটারের পাসওয়ার্ডটা দিয়ে নতুন করে আবার ঢুকতে হবে। তাহলে এরকম লোডিং হবে, ওইখানে ক্লিক করলে লোডিং হবে নতুন পাসওয়ার্ড দিলে। তারপরে আমাকে সেই Ipemis এর লিঙ্কে নিয়ে আসবে। যে এখানে স্কুলের সব তথ্য রয়েছে, সব শিক্ষকদের সব তথ্য রয়েছে। এভাবে করে আমি আমাদের শিক্ষকদের আপডেট দিতে পারি এবং সাইন